হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মনার স্কুলে ছুটি পড়ে গেছে। এই দেখো আমরাও বেরিয়ে পড়েছি মা মেয়েতে মিলে। আজকে আমরা যাব, ফার্স্ট হচ্ছে আমার দিদির বাড়ি, ওদের বাড়িতে কালী পুজো আছে। ওখান থেকে তারপরে আমরা চলে যাব আমার মায়ের ওখানে, কিছুদিন থেকে আবার ফিরে চলে আসবো। এদিক থেকে ভাইও যাচ্ছিল দিদির ওখানে, তাই আমরা ট্রেন থেকে নেমে এক জায়গায় হয়ে ভাইয়ের সঙ্গে দিদির বাড়ি চলে যাচ্ছি। লাল হয়ে যাবে। আমি কালকে দিদুন বাড়ি চলে যাব। সৌমিলির বকবক শুনতে শুনতে আমরা দিদির বাড়ি পৌঁছে গেলাম, আর এখানে এসে দেখি পুজোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে, পুজোর সব কাজ শুরু হয়ে গেছে এবং ফল টলগুলো কেটে কুটে সব রেডি করা হচ্ছে, কারণ পুজোতে বসতে হবে, 12টার মধ্যেই পুজো বসে যাবে। এই দেখো বন্ধুরা, এদিকে রান্না বান্নার প্রস্তুতি পর্ব চলছে, কিন্তু এখানে আমি তোমাদের একটা মজার জিনিস দেখাবো। দেখছো বন্ধুরা, কলের জল কিভাবে তুলতে হয় নেমে গেলে? তোমরা কি কেউ কখনো এইভাবে কলের জল তুলেছো? প্লিজ কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমার ভাইয়ের নতুন স্টাইল, কলের জল নেমে গেলে এইভাবে জল তুলবে। কলের জল তো আর উঠলো না, কিন্তু এদিকে মাকে তো নিয়ে আসতে হবে, টাইম হয়ে যাচ্ছে পুজোর, তাই যাইবো মাথায় করে মাকে নিয়ে চলে আসবো। এখন আমরা মাকে বরণ করে আটনে তুলবো। এই যে মাকে এখন রেডি করা হচ্ছে, পুজোয় বসা হবে, ঠাকুরমশাই সব কিছু ঠিকঠাক করে দেখে শুনে রেডি করে দিচ্ছে। এখানকার সকালের মেনু হচ্ছে ঘুগনি মুড়ি। ঢাকে কাঠি পড়ে গেছে, মায়ের পুজো শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেকো। শীতকালে তো পড়ে হবে দেখিস না পারলে গৃহাণ বন্দনে দেবী নারায়ণী নমস্তুতে। তো বন্ধুরা, ওইদিকে পুজো প্রায় শেষের দিকে, এবার হোম হলেই হয়ে যাবে, তাই আমাকে বসিয়ে দিয়েছে শরবত করতে। তাই এখন আমি শরবত করতে বসেছি, আর ভাইকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি, ভাই ভিডিওটা করে দে। বলতে হবে।
পুজো অলমোস্ট হয়ে গেছে। এখন এবার সবাইকে একটু প্রসাদ বিতরণ করা হবে, তার আগে আমি সবাইকে শরবত খাইয়ে দিয়েছি। সব রকম মাঝে তুলতে যাওয়া যাবে, সব পেয়ে যাবে। একটা নাপিসকে দিবা আর একটা আমাকে একটা চিংড়ি মাছ দিবা, এটা দিয়ে দেবো। অনেক বড় ওই বড়টা দিয়েছি শেখা। ওখানে যারা যারা ছিল সকলকে একটু প্রসাদ দিয়ে দেওয়া হলো, কারণ এরপরে আবার বালক ভোজন আছে এবং রাত্রিতে আবার কীর্তন প্লাস মৎস্যপ আছে। হ্যাঁ তোমার আমার দেখি করে নিচ্ছে বাবা। ঠাকুর টাকা দিয়ে ওদের হবে মানুষ আমাকে লেবু দিবা, লেবু একটা, এ ধরে নিয়ে আয় একটা লেবু, একটু রে পাতাটা কভার আছে না, এমনি বস না, তুই বসা করে পাতা ও কিছু নিয়ে বসে হয় গাদাই। নাম ধরে গেল তো খাবি না বাবা রে আমার বাসা লোক যায় আজার কালকে কালকে মুখটা দেখা মুখটা দেখা এইটাই তো সবাই দেখবে কালী পুজোটা। তোমার কাছেই বারবার আসতেছে কালি ঘুরে ফিরে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেল। এখন মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে।
যাও বিক্রম যাও। ঘরগুলো নেয় না এখন ওই যাও চলো ওই দেখ কত 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 দাম দেখ এবার ধরে নিয়ে আসেন ওই দেখ আর বেরো লাগবে না ধরে নিয়ে নাও খুব কাছে আর তাই না বলতো শুনছো না হাইট বিশাল না আপ ডাউন রাস্তা আস্তে আস্তে ঠাকুর বিসর্জন তো হয়ে গেল, কিন্তু রাত্রিতে আবার খাওয়া দাওয়া আছে, অনেক লোকজন নিমন্ত্রিত আছে, তাদের জন্য রান্না বান্না হচ্ছে। যাইবো আমাকে পাঠিয়ে দিয়েছে দেখে আসতে, তাই আমি আর ভাই মিলে চলে আসলাম রান্নার এখানে। ভাইকে বললাম একটু ভিডিও কর, আমি দাঁড়িয়ে একটু হাই করে দিলাম তোমাদের।
হরে হরে বল খালি হয়ে যাবে Dia. Mikir. देखो तो सही तो জ্বলছে দেখ দেখি সাদা ও দোস্ত যা এটা আমার দেখা আমারও দেখা না এ সন্ধ্যে কি আমার দেখা হয় না তুই সন্ধ্যেবেলা কেন তাই দাদা বলতে পারবি না সন্ধ্যেবেলা এই মামা নামা এ মামা নামা মামাকে বলবা কি বলবে না মামাকে বলবো মামাটা মা ও মামাটা মা বলি তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব শেষ হলেই আমাদের অনুষ্ঠানও শেষ হয়ে যাবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অতি অবশ্যই জানিও।